গত পর্বে আমরা প্লাগইনের ব্যবহার দেখেছি। প্লাগইনে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্লাগইন এডিটর। প্লাগইন এডিটর হচ্ছে অনেকটা থিম এডিটরের মতোই। থিমের যেমন বিভিন্ন ফাংশন আমরা এডিট করতে পারি এখান থেকে ডিরেক্টলি, ঠিক তেমনি কোনো প্লাগইনকে যদি আমরা এডিট করতে চাই সেগুলো আমরা এখান থেকে করতে পারি। যেমন এখানে আই আন্ডারস্ট্যান্ড দিচ্ছি এবং এখানে দেখুন ওপরে ডান দিকে এই কোণায় আপনি কোন প্লাগইন এডিট করতে চান সেটি সিলেক্ট করার অপশন রয়েছে। আমি এখান থেকে যেমন ধরুন যদি আমি স্মার্ট স্লাইডার 3 এই প্লাগইনটাকে আমি এডিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করে সিলেক্টে দিব। তাহলে আমাদের এই স্মার্ট স্লাইডার 3 এর ভিতরে যে পিএইচপি ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এডিট করার অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে কোনো প্লাগইন যদি আমাদের কাস্টম এডিটিংয়ের প্রয়োজন পড়ে আমরা এডিট করতে পারি। এই হচ্ছে প্লাগইনের পার্ট। এরপর যেটা আছে ইউজার হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরেকটি ইম্পর্ট্যান্ট রোল। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ইউজার লাগে না, তবে কিছু কিছু সাইটে লাগে। মনে করুন এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি চাচ্ছি এই ওয়েবসাইটে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে এবং এরকম বিভিন্ন ব্লগ লিখতে পারবে। যেমন বাংলা অনেক ব্লগ পাওয়া যায় যে ব্লগগুলোতে রেজিস্ট্রেশন করে গেস্ট যারা আছে বা যারা অথর মানে গেস্ট রাইটার তারা এখানে ব্লগ লিখতে পারে। তো এই ধরনের সুবিধা দেওয়ার জন্য এই ইউজারকে আমরা ব্যবহার করতে পারি। তো এই ইউজারের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যতজন এরকম রেজিস্টার্ড মেম্বার আছেন তাদের তালিকা আপনি এখান থেকে দেখতে পারবেন, তাদেরকে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, তাদের প্রোফাইল ভিউ করতে পারবেন, তাদের ইমেল অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। তো মনে করুন আমি এখানে নতুন একটি ইউজার অ্যাড করতে চাচ্ছি, সেটা করার জন্য আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করব। তাহলে ইউজার বিভিন্ন ইনফরমেশন, যেমন যে ইউজারটা আমরা ক্রিয়েট করব সেই ইউজারের ইউজার নেম কী হবে, ধরুন আমি এখানে দিলাম itbari01, ইমেল অ্যাড্রেস itbari01@itbari.com, ফুল নেম তার এখানে দিলাম যে টেস্ট নেম লাস্ট নেম, ওকে, তার ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিচ্ছি না। শো পাসওয়ার্ড, তার জন্য একটি পাসওয়ার্ড কী হবে, আমি এখানে ফর এক্সাম্পল পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন দিয়ে রাখলাম। কনফার্ম উইথ পাসওয়ার্ড, এই ইমেল অ্যাড্রেসে ইউজারের নতুন একটা ইউজার যে ক্রিয়েট করা হয়েছে সেটা নোটিফিকেশন যাবে যদি এখানে টিক চিহ্ন থাকে। এবং রোল, এই রোলটা হচ্ছে ইম্পর্টেন্ট। এক একটা রোল মানে আপনি যে ইউজার ক্রিয়েট করবেন সেই ইউজারের রোলটা কেমন হবে, এক একটা ইউজারের রোল এক এক রকম। যেমন সাবস্ক্রাইবার, এটার পাওয়ার হচ্ছে সবচাইতে কম, এ শুধু সাবস্ক্রাইব করা, তার শুধু একটা অ্যাকাউন্ট আছে আর কিছুই নেই। কন্ট্রিবিউটর, সেখানে কিছু কন্ট্রিবিউট করতে পারবে। অথর, সেখানে লিখতে পারবে, আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবে। এডিটর, সে আপনার ওয়েবসাইটে থাকা পোস্টগুলোকে এডিট করতে পারবে। এবং অ্যাডমিনিস্ট্রেটর, ইনি হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল। ইনি আপনার ওয়েবসাইটে আপনি নিজে যা কিছু করতে পারেন ইনিও হুবহু তাই করতে পারেন। তো আমি এখানে আপনাকে জাস্ট দেখানোর জন্য এটাকে এডিটর দিলাম, দিয়ে অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। আমাদের নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখুন এখানে দুটো ইউজার শো করছে, একটি হচ্ছে অ্যাডমিন, একটি হচ্ছে itbari01। এবং এখানে আমাদের অ্যাডমিনের পোস্ট আছে দুইটা এবং এই ইউজারের কোনো পোস্ট নেই। তো এই যে আমরা ইউজারটা ক্রিয়েট করেছি, এখন আমরা এই ইউজার দিয়ে লগ ইন করা দেখব। তো এই ব্রাউজারও তো আমরা অলরেডি এটা দিয়ে লগ ইন করা আছি। আমরা আরেকটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি বা একটি ইনকগনিটো মোড ওপেন করে নেই। এখান থেকে নিউ ইনকগনিটো মোড, ইনকগনিটো মানে হচ্ছে এটা টোটালি একটা নিউ ট্যাবে ওপেন হয়েছে। এইটা মানে এটার কোনো হিস্টোরি জমা থাকবে না, তার পাশাপাশি এই ট্যাবে আমরা যা কিছুই করব মানে এটার কোনো আইডি পাসওয়ার্ড আগে যেটা লগ ইন করা ছিল সেটা এখানে প্রদর্শিত হবে না। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, এখন আমরা লগ ইন করবো। ডাব্লুপি অ্যাডমিনে চলে যাচ্ছি। আমরা itbari01 দিয়ে একটা ইউজার নেম ক্রিয়েট করেছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। এবার আমরা লগ ইনে ক্লিক করছি, দেখব যে আমাদের এই ইউজার নেমে লগ ইন হয়ে গেছে। দেখুন এখানে চলে এসেছে। তো এটার ইউজার রোল দেওয়া আছে এডিটর, আমরা শুধুমাত্র কিছু জিনিস এখান থেকে এডিট করতে পারবো। তো এইটার ড্যাশবোর্ডে দেখেন এই দিকে বেশ কিছু অপশন নেই, এখানে অ্যাপিয়ারেন্স অপশন নেই, তারপর অন্যান্য আর অনেক অপশন নেই। তো এরকম ইউজার রোলের ওপর ভিত্তি করে এই অপশনগুলো থাকবে বা চলে যাবে। যেমন দেখেন এখানে অনেক অপশন ছিল আমাদের, কিন্তু আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছি যেহেতু আমরা তাকে এডিটর হিসেবে দিয়েছি, দেখুন এই যেখানে এডিটর একজন, এই যে itbari01 উনি হচ্ছে এডিটর। সো এই জন্য তার এডিটরের যে রোলগুলো আছে শুধুমাত্র সেই রোলগুলোই সে পাবে। যদি সাবস্ক্রাইবার দিতাম তাহলে রোল আরও চলে যেত। যেমন এই ইউজারকে আমি যদি এখন এডিট করতে চাই, এডিটে ক্লিক করছি, এখান থেকে তার রোল এই যে ইউজার রোল এটা চেঞ্জ করে সাবস্ক্রাইবার করে দিচ্ছি, দিয়ে এবার আমি আপডেট ইউজার দিচ্ছি। এবার আমরা এটাকে যদি রিফ্রেশ করি দেখব আরও চলে গেছে। দেখুন এখানে শুধুমাত্র দুইটা অপশন, আর কোনো অপশনে নেই। তো এইভাবে আমরা ইউজারকে কন্ট্রোল করতে পারি। এখন কথা হচ্ছে এটা তো আমি ম্যানুয়ালি ইউজার ক্রিয়েট করলাম, বাট অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশনের সিস্টেম রাখবো যে অটোমেটিক্যালি কেউ এখানে ইউজার নিজেরটা নিজে ক্রিয়েট করতে পারবে।
আমাকে কিছু করতে হবে না। সেটা করার জন্য আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং থেকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে এখানে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে কি না। দেখুন এই যে সেটিংয়ে গেলে এই জেনারেল সেকশনে এই মেম্বারশিপের ভেতরে এখানে একটি অপশন আছে এনিওয়ান ক্যান রেজিস্টার। এখানে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। যদি টিক চিহ্ন দেই তাহলে যে কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। এবং যখনই কেউ রেজিস্ট্রেশন করবে তার রোল কি হবে, সে কি একজন সাবস্ক্রাইবার হবে নাকি অথর হবে না এডিটর হবে। তো আমরা তার রোল দিয়ে দিচ্ছি অথর। তো অথর দিয়ে এবার যদি আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি তাহলে এখানে রেজিস্ট্রেশন করার অপশন চালু হবে। তার মানে এখন আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার অপশন চালু আছে। এবার যে কেউ নিজে নিজে আমার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারে। এবার আমার মনে প্রশ্ন আসতেছে, আসলে এই যে আমরা বললাম যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, এখন রেজিস্ট্রেশনটা করবে কোথা থেকে, রেজিস্ট্রেশন করার অপশনটা সে কোথায় পাবে বা কোন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করবে। তো এখন মনে করেন এই যে কোন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করবে এই বিষয়টা আমিও ভুলে গেছি। আমি যে ভুলে গেলাম এখন আমি এটা বের করব কিভাবে। ভিডিওটা এখানে পজ করুন এবং আপনাকে আমি বলছি যে আপনি এটা বের করার চেষ্টা করুন যে ওয়ার্ডপ্রেসে কোনো নতুন ইউজার কোন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। ভিডিওটা এখানেই পজ করুন। আশা করি অনেকেই বের করতে পেরেছেন যে আসলে কোথায় কোন লিঙ্কে গিয়ে এটা রেজিস্ট্রেশন করবে নতুন কোন ইউজার। যারা পেরেছেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেন নাই তাদেরকেও ধন্যবাদ। আমি বলে দিচ্ছি যে এই টাইপেরই যখন কোনো সমস্যা আপনার মধ্যে চলে আসবে যে আপনি বুঝতেছেন না কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তখনই আপনি যেটা করবেন গুগলে সার্চ করবেন। আবার অনেকে এটা বোঝাই না যে আসলে গুগলে কী লিখে সার্চ করব। তো গুগলে আসলে কী লিখে সার্চ করবেন তার এমন কোনো সূত্র নেই। সূত্রটা হচ্ছে একটাই, আপনি যেটা চান সেটাই ইংরেজিতে লিখে সার্চ করবেন, আর কিছুই না। যেমন আমি কি চাই যে কিভাবে মানে কোথায় একটা নতুন ইউজার কোন লিঙ্কে গিয়ে কোন ইউআরএলে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে, তো আমরা গুগলে ঠিক এক্স্যাক্টলি এটাই সার্চ করতে পারি। তো এখানে আমরা লিখব যে এক্স্যাক্টলি কোন ইউআরএল গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। সো আমরা এখানে লিখছি অন হোয়াট ইউআরএল এ নিউ ইউজার ইন ওয়ার্ডপ্রেস ক্যান রেজিস্টার। লিখছি যে কোন ইউআরএলে একজন নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে পারে। এই যে দেখুন এখানে আমরা এখানে স্ট্যাক ওভারফ্লোর একটি লিঙ্ক পাচ্ছি যে লিঙ্ক টু রেজিস্ট্রেশন পেজ ইন ওয়ার্ডপ্রেস। তো দেখি ঢুকে আসলে সেই লিঙ্কটা পাই কিনা। এইভাবে গুগলে সার্চ করবেন, আপনি যেটা খুঁজছেন সেটা হুবহু লিখে সার্চ করবেন। এখানে দেখাচ্ছে ডাব্লিউপি লগ ইন ইউআরএল, আচ্ছা এখানে দেখাচ্ছে পিএইচপির ফাংশন দেখাচ্ছে, অ্যাকচুয়ালি যে ফাংশনগুলো থেকে মানে যেই ফাংশন দিয়ে আমরা এই লিঙ্কটা নিয়ে আসতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা এখানে আমরা একটু নিচের দিকে যাই, এই লেখাগুলো ভালো করে পড়বেন, প্রচুর সময় দিতে হবে তাহলে পারবেন। এই যে দেখুন এই ভদ্রলোক এখানে এই লিঙ্কটি শেয়ার করেছে যে mysite.com/wplogin.php তারপরে হোয়াট অ্যাকশন ইকুয়ালস টু রেজিস্টার। এই যে পেয়ে গেলাম, আমরা এই লিঙ্কে গেলে নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে। তো এইভাবে আসলে আমরা 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 কি আসলে wordpress.org ওদের প্রতিষ্ঠান থেকে গিয়ে ট্রেনিং করে এসেছি? মোটেও না। বাংলাদেশে যারা কাজ করে ফ্রিল্যান্সার তারা কেউই কিন্তু এইভাবে করে নাই। দু একজন যদি করে থাকে আমি জানি না সেটা, হোয়াট এভার। তো শিখতে হবে এইভাবে গুগলে সার্চ করে করে। যত বেশি গুগলে সার্চ করে সার্চ করে আপনি শেখাটা প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেটার হবে। তো দেখি এবার এই লিঙ্কে গিয়ে আসলে রেজিস্ট্রেশন করা যায় কিনা। তো আমরা এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে তো লিঙ্কটা কেমন ছিল যে আপনার ওয়েবসাইটের .com মানে আপনার ওয়েবসাইট.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট /wplogin.php হোয়াট অ্যাকশন ইকুয়ালস টু রেজিস্টার লিখে এবার আমরা এন্টার প্রেস করে দেখি আসলে রেজিস্ট্রেশন করা যায় কিনা। দেখুন এই যে রেজিস্টার ফর দিস সাইট অপশনটি চলে এসেছে। তো এই অপশনটি কিন্তু আসতো না যদি আমরা এখান থেকে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা যদি টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জ করে দিতাম। এবার যদি পেজটা রিফ্রেশ করতাম দেখতেন রেজিস্ট্রেশন ব্যান দেখাতো। এই যে দেখাচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ইজ কারেন্টলি নট অ্যালাউড, এখানে লগ ইন করতে বলছে। তো আমরা এখানে আবার পুনরায় এটাকে অ্যাক্টিভ করে দিই, এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে সেভ চেঞ্জেস দিচ্ছি। এই বিষয়টা কিন্তু খুব কমন, প্রচুর লোক অনেকেই প্রশ্ন করে যে ভাই এই অপশনটা কিভাবে আনবো, যে কেউ এখানে রেজিস্ট্রেশন করতে পারবে সেটা কিভাবে আনা যায়। তো এই জন্যই আমরা এখানে একটু ডিটেলসে দেখাচ্ছি বিষয়টা। তো এই যে দেখুন এই লিঙ্কে চলে এসেছি রেজিস্ট্রেশন ফর দিস সাইট। এই সাইটের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে যে প্রথমে আমাদেরকে ইউজার নাম দিতে হবে, এখানে আমরা টেস্ট ইউজার 01 দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিতে হবে test@itbari.com,
তো এই রেজিস্ট্রেশনের কনফার্মেশনটা ইমেইলে চলে যাবে। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করছি। তো যখনই আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশনের কনফার্মেশন ইমেইল আপনার ইমেইলে চলে যাবে এবং সেখান থেকে ওই ইমেইলে ক্লিক করলে দেখবেন ওইখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন আসবে। সেই পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। তো ওইটা খুবই বেসিক, ওইখানে দেখানোর কিছুই নেই, আপনার ইমেল চেক করলেই আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে ইউজারের ঘটনা, যে আসলে কিভাবে আপনার ওয়েবসাইটে নতুন ইউজার ক্রিয়েশনের সিস্টেমটা দেখানো হয়। এবং এই যে দেখুন, এই যে আমরা যে নতুন একটা ইউজার ক্রিয়েট করেছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। তো এই ইউজার ক্রিয়েশনটা সম্পূর্ণ হয়নি, সম্পন্ন করার জন্য যে ইমেলটা আমরা দিয়েছি এই ইমেল চেক করতে হবে এবং ইমেইলে ঢুকে তখন সেখানে গিয়ে নাম, তারপরে আপনার অন্যান্য যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দিতে হবে, তাহলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তো এই ছিল ইউজার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এবং এরপরে দেখুন অ্যাড নিউ তো আমরা অলরেডি দেখেছি কীভাবে নতুন ইউজার ক্রিয়েট করতে হয়। এরপরে ইউর প্রোফাইল, এই প্রোফাইল থেকে আমরা বিভিন্ন আমাদের প্রোফাইলের অপশন চেঞ্জ করতে পারি। যেমন এই যে ওয়ার্ডপ্রেসের যে কালার স্কিম, এই যে ব্ল্যাক কালার শো করছে, এটা চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে যদি ব্লু দেই দেখবেন এটা ব্লু হয়ে গেছে, এখান থেকে কফি দিলে কফি কালার, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে সিনট্যাক্স হাইলাইটিং হয়, এডিটিং কোড, এটা এডিট করা। তো এগুলো বেসিক বিষয়, একেবারেই বেসিক বিষয়, যে আপনার নাম, তারপর অন্যান্য ইনফরমেশন। এখানে একটি বিষয় আছে যে গ্র্যাভেটার, যে আপনার প্রোফাইলের পিকচারে, যে এখানে একটি প্রোফাইলের পিকচার শো করবে। তো ওয়ার্ডপ্রেসে যেটা করা যায়, ওয়ার্ডপ্রেসের জন্য একটি সার্বজনীন গ্র্যাভেটার, অর্থাৎ আপনার সার্বজনীন প্রোফাইলের পিকচার চুজ করা যায়। তো এই গ্র্যাভেটার কীভাবে সেট আপ করতে হয়, আমরা যেহেতু এই মুহূর্তে লোকাল হোস্টে আছি এবং আমরা একটি ডামি ইমেল দিয়ে আছি, সো এই ক্ষেত্রে আমি এখানে আর দেখাচ্ছি না। ভবিষ্যতে ইনশাল্লাহ টিউটোরিয়াল করার মাঝখানে যদি খেয়াল থাকে অ্যাকচুয়ালি আমরা ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই গ্র্যাভেটার সেট আপ করতে হয়। এই হচ্ছে, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডকে মডিফাই করতে পারবেন জেনারেট নিউ পাসওয়ার্ড দিয়ে। পাশাপাশি সেশন লগ আউট এভরিহোয়ার এলস, আপনি যদি এই ইমেল দিয়ে মানে অন্য কোনো জায়গায় এই ওয়ার্ডপ্রেসে লগ ইন অবস্থায় থাকে, জাস্ট লগ আউট এভরিহোয়ার এলস দিলে সব জায়গা থেকে এটা লগ আউট হয়ে যাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট থেকে। তো এই হচ্ছে আমাদের ইউজার সেকশন। এরপর যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে টুলস, এরপর আছে সেটিং। তো আগামী পর্বগুলোতে আমরা ইনশাআল্লাহ এগুলো স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। এই পর্ব এই পর্যন্তই, ভালো থাকবেন এবং ইউজারের বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠাবেন। আল্লাহ হাফিজ।